ছেলের খুনের বিচার চেয়ে আদালতে বাবা। দাঁতনে বিজেপি কর্মীর ছেলে খুন, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ, আর এবার ছেলের খুনের বিচার চেয়ে আদালতে বাবা। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, কবের ঘটনা, ঠিক কি অভিযোগ? দেখো, দাঁতনের বাসিন্দা অজয় জানা বিজেপি করতেন। 2020 সালে 17 জুন কুশমি এলাকায় বিজেপির কয়েকজন কর্মীকে নিয়ে গৃহ সম্পর্ক অভিযান করছিলেন অজয় জানা। সেই সময় অজয় জানার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন, তাদের উপরে চড়া হয়েছিল তৃণমূলের হারমাদ্রা বলে অভিযোগ। এরপরেই বাবাকে বাঁচাতে গিয়ে পবন জানা তার ছেলে তার বাবাকে বাঁচাতে যায়, আর তার মধ্যে গুরুতর আহত হয় এই পবন জানাকে স্থানীয় বলা যায় যে হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কলকাতা রেফার করা হয়েছিল। পরের দিন তার মৃত্যু হয়েছিল। এই তৃণমূল আমলে বারবার পুলিশের কাছে গিয়ে তার এফআইআর করা হয়েছিল। 28 জনের বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু এত বছর কেটে গেলেও বলা যায় যে পুলিশ কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি। সরকার পরিবর্তন হতেই বাবা আবার আদালতের দ্বারস্থ হয়েছেন। অজয় জানার অভিযোগ যে দীর্ঘদিন ধরে ছেলের বিচার চেয়ে তৃণমূলের আমলে বহু দরজায় তিনি গেছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেশ নতুন সরকার এসছে, তারা বুক বেঁধেছে যে এইবার ছেলের বিচার পাবেন, তাই তারা প্রথমে দাঁতনের আদালতে গেছে। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং ছেলের বিচার চেয়ে তিনি আবেদন জানাবেন বলে জানিয়েছেন। বেশ, 2020-তে আমার ছেলে রাস্তায় বেরিয়েছিল, ওখানে একটা গন্ডগোল হয়েছিল, আমার ছেলেকে কাটারি দিয়ে মাথায় আঘাত করেছে। কারা মেরেছিল? ওরা টিএমসি হাতমারা বাইরে। কি নাম ছিল? ওরা গণেশপুরের আন্ডারে। কেন মারলো কেন আপনার ছেলেকে? ওই আমি বিজেপি করি বলে, আর ওরা আমাকে যখন মারলো আমার মাথাকে ফেটে গেলে পড়ে গেছিলাম, আমার ছেলে তুলতে গিয়ে ওকে আঘাত করে। কোর্টে এসেছি, সুবিচার চাই। মুখ্যমন্ত্রীকে বলবো যে দোষীদের যেন শাস্তি হয়।